ইলিশ রপ্তানির সিদ্ধান্ত তো অনেক দিনের। এটা মূলত আমরা ইলিশ রপ্তানি করি পাশের দেশে। ইলিশ যে সারা ভারতে খায় তা নয়। ইলিশ আসলে ভারতে যারা বাঙালি আছেন তারা খায়, ভারতের বাঙালিরা খেয়ে থাকেন। এটা কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী, কলকাতা কেন্দ্রিক যে জনগণ, তাদের মনের পছন্দ ইলিশ মাছ। ইলিশ তারা বেশ ভালোবাসেন, তারা ইলিশ খেতে চান। কিন্তু সমস্যাটা কোথায়? সেটা হচ্ছে ইলিশ উৎপাদনে বেড়েছে বাংলাদেশে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের অনেক উপদেষ্টাই না বেশ জোশে আর কি বলেন, একটা জোশ, এটা একটা শব্দ আর কি, সেই জোশের ঠেলায়, খুশিতে ঠেলায় ঘুরতে ঘুরতে অনেক মন্তব্য করে দিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে দেশের মানুষ যখন ইলিশ খেতে পারবে তখন পাঠাবো। এগুলো হচ্ছে মন পছন্দ কথাবার্তা। এগুলো আমি আপনি বলতে পারি, ইচ্ছা হলো বললাম, মানুষ খুব তালে দিল। উপদেষ্টার সিটে থেকে এগুলো না বলাই ভালো ছিল, মনে রাখে। এবং এই যে 1250 টাকা বা ধরেন 1500 টাকাতে ইলিশ মাছ খাবে পাশের দেশে, আর আমি খাবো 2500 টাকা দিয়ে, এইটা তো কেউ মানতে চাইবে না। এটা অবিশ্বাস্য, এটা কোনো ইকোনমির হিসাবে পড়ে না। যে দেশে উৎপাদন হয় সে উৎপাদনের দেশে সবসময় সেই প্রোডাক্টের দাম কম থাকে। আপনি চীনে গেলে ইলেকট্রনিক্স পাবেন সবচেয়ে সস্তায়, গার্মেন্টস পাবেন কম। এইটা সরকারকে উত্তর দিতে হবে যে কেন কম, কিভাবে এই কম দামে ইলিশ বিদেশে রপ্তানি হয় আর বেশি দামে আমরা খাই। আর মধ্যপ্রাচ্য বলেন, যেখানেই বলেন, ইলিশ আসলে বাঙালিরাই খায়। আমি মরুভূমির মাঝখানে আমি ওমরা করেছি অনেকবার, তো সেই একবার আমার এক বন্ধু বলছিলেন মরুভূমির মাঝখানে যে এইখানে যদি ইলিশ খেতে পারতাম, তো আমি তার উপর একটু রুষ্ট হয়েছি। এই যে মরুভূমির মাঝখানে রাতের বেলা মদিনা থেকে মক্কাগামী বাসে আমরা, তো এইখানে তুমি ইলিশ পাবে কোথায়? কিন্তু আমি দেখলাম যে একটা সাদা একটা সাইনবোর্ডে টিনের, তার মধ্যে কেউ একজন হাতে যে রং পাওয়া যায় সেটা দিয়ে একটা মাছ এঁকেছে। সেই মাছটা খুবই বাচ্চাদের মতো আঁকা, কিন্তু তার নিচে লেখা ইলিশ মাছ দেওয়া ভাত পাওয়া যায়। তো বাঙালি যেখানে যাবে সেইখানে একটা জোকস আছে যে নোয়াখালীর মানুষ সেখানে থাকবে আর ইলিশ মাছ থাকবে। এবং আপনি জানেন ওই দোকানটার মালিক একজন নোয়াখালীর লোক, সে খুবই ইমপ্রেসিভ, সে নিজে কাজ করে। আমার মায়ের খুব প্রিয় খাবার হচ্ছে ইলিশ মাছ। আজকেও খাবার টেবিলে বসে উনি বলছিলেন যে বাবা, ভারতের নাকি সস্তা এটা খায়। এই যে মানুষের মনের বেদনা, এই বেদনা দূর হবে না। ভোটে দাঁড়ালে কিন্তু ইলিশ মাছও ভোটের ফ্যাক্টর হবে, এবং তখন কিন্তু লোকে বলবে যে আপনি আদানির সব পয়সা শোধ করে দিবেন, আপনি ভারতের কাছ থেকে নতুন করে বিদ্যুৎ কিনবেন, আপনি ইলিশ মাছ সস্তায় বাবুদেরকে খাওয়াবেন, আর মুখে শুধু বলবেন। এইটা হচ্ছে আরেকটা স্ববিরোধিতা। আমি সকলকে অনুরোধ করব এই মনপসন্দ পলিটিশিয়ান মার্কা কথাবার্তা না বলে সত্য বলেন।